রোজার মাসে ৮ বছরের শিশুটির সাথে হিন্দু পুলিশ একই করল, যা দেখে পুরো বিশ্ববাসী অবাক। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। কি এমন কাজ করেছিল এই হিন্দু পুলিশ বাচ্চাটির সাথে, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এবং আপনি স্থির থাকতে পারবেন না, এমনকি আপনিও কাঁদতে বাধ্য হবেন। ঘটনাটি একটি সত্য ঘটনা। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রোজার মাসে ঘটে যাওয়া এক বাচ্চা ও হিন্দু পুলিশের সাথে ঘটে যাওয়া এক অলৌকিক কারিশমার কথা বলতে যাচ্ছি, যা নিশ্চয়ইভাবে আপনার হৃদয় কম্পন শুরু হবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ তাআলার রহমত ও কুদরত কতই না মহান। তবে কি কারণে অসংখ্য হিন্দু পুলিশ এই বাচ্চাটিকে এভাবে রাস্তায় পাহারা দিচ্ছে? তবে এই অলৌকিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পুরো ঘটনাটির বিস্তারিত শুনলে আপনি মনের অজান্তেই সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। আজকের এই ঘটনাটি হৃদয় বিদারক সত্য ঘটনা হতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানের উসিলায় জীবনের সকল প্রকার বালা মুসিবাত দূর করে দিন। সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন। ভিডিওতে একটি লাইক করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনাটি শোনার পর আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এক ৮ বছরের বাচ্চা তার বাবার সাথে এলাকার ওয়াজ মাহফিলে যায় ওয়াজ শোনার জন্য। ওয়াজের ভেতর বক্তা সবার উদ্দেশ্যে এমন কিছু বলেন যেটা শোনার পর সে ৮ বছরের বাচ্চার হৃদয় আঁচড় কেটে যায়। তখন তিনি বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকটি কাজ তার নিজের জন্যই, শুধু রোজা ব্যতীত। রোজা হলো আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের বক্তা আরও বলেন, রোজা হলো ঢালস্বরূপ, যাতে মুসলিম উম্মাহ রমজানে সব অপকর্ম থেকে দূরে থাকতে পারে। কারণ সেই বক্তা রমজান এবং রোজাকে কেন্দ্র করে এমন কিছু সুন্দর বক্তব্য প্রদান করেন, রমজান ও রোজার ফজিলত মনোযোগ সহকারেই শুনছিল এবং তার মনে একটা ইচ্ছা জাগে যে সেও রোজা রাখবে, সেহরি করবে, ইফতার করবে, সেও আল্লাহ তাআলার প্রশংসা করবে। এখন এই শিশুটির বয়স মাত্র ৮ বছর। আপনি কি তার ভেতরে আবেগটা দেখতে পারছেন? রমজান এবং রোজা রাখার প্রতি ভালোবাসা। আর ঠিক তারপরের দিন থেকে শুরু হচ্ছিল পবিত্র মাহে রমজান, অর্থাৎ প্রথম রমজান। বক্তার এই কথা শোনার পর থেকে ছেলেটি তার বাড়িতে যায় এবং তার মাকে যে বলে তাকেও রোজা রাখতে হবে, আমাকে সেহরিতে জাগাবে। কিন্তু মা জানতেন যে আমার ছেলে এখনও খুবই ছোট, তাই তিনি তাকে সেহরিতে জাগাতে পারেননি। সময় মতো মা সেহরি করলেন, নামাজ পড়লেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। যখন সকাল হলো, সূর্যের আলো শিশুটির মুখে পড়ল, তখনই বাচ্চাটি উঠে গেল এবং ঘুম থেকে ওঠার সাথে সাথে বলতে লাগলো, মা, তুমি আমাকে কেন সেহরির সময় ডাকলে না? তখন বাচ্চাটি সেহরিতে উঠতে না পেরে অনেক কষ্ট পেয়ে কান্না শুরু করে দিল। আর বাচ্চাটি বলতে লাগলো, এটা আমার শখ ছিল যে আমি সেহরি করব, রোজা রাখবো। তখন তার মা তাকে বুঝিয়ে বলল, ছেলে, তুমি এখনও অনেক ছোট, তুমি রোজা রাখার উপযুক্ত নয়, তুমি সইতে পারবে না। কিন্তু শিশুটি অনড় থাকলো। সারাদিন এভাবেই কেটে গেল। তারপর যখন রাত হলো, সেই শিশুটি জানতো আজ যদি রাতে ঘুমিয়ে পড়ে তাহলে তার মা তাকে আবারও ডাকবে না, আর না ডাকলে সেহরি করতে পারবে না, রোজা রাখতে পারবে না। আর তাই তো ছেলেটি রোজা রাখার জন্য না ঘুমিয়ে সেহরির জন্য অপেক্ষা করতে লাগলো। সুবহানাল্লাহ। আর এভাবেই দেখতে দেখতে সেহরির সময় হয়ে গেল। সে তার মা বাবার সাথে সেহরি করলো। আর মা বাবা মনে করলো যেহেতু ছেলেটির ঘুম ভেঙে গিয়েছে, মনে হয় ছেলেটির খিদা পেয়েছে, তাই তারা তাকে সঙ্গে নিয়ে সেহরি করলো। সেহরি করার পর থেকেই ছেলেটির মনে অনেক আনন্দ উল্লাসিত হচ্ছিল, কেননা ছেলেটির খুশি সীমা রইল না। আর মনে মনে বাচ্চাটি এটা চিন্তা করতে লাগলো যে যেহেতু সেহরি করেছে তাহলে আজ সে রোজা রাখবে। আর এভাবেই ছেলেটি সেহরি করার পর খুশি খুশি মনে রাতে ঘুমিয়ে পড়ল। আর যখনই সকাল হলো, ছেলেটির ঘুম ভেঙে গেল। এগুলো কাণ্ডর ভিতরে ছেলেটির মা আগে থেকেই জানতো আমার ছেলে মনে হয় আজ রোজা রেখেছে। কিন্তু মার মন এরা সহ্য করতে পারছিল না যে ছেলেটি কিভাবে এতক্ষণ সহ্য করতে পারবে না খেয়ে। মা অস্থির হয়ে ওঠে, কারণ সে জানতো যে আমার ছেলে এটা সহ্য করতে পারবে না। সে রান্নাঘরে চলে গেল, তাড়াতাড়ি খাবার রান্না করে দিল। আর দুপুরে ছেলেকে বলল, কিছু খেয়ে নাও, প্রায় দুপুর হয়ে গেছে, তোমার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। শিশুটি বলে উঠল, রোজা ভাঙা পাপ। তখন মা বলল, বাবা, আমি তোমার গুনহা নিজের উপরে নিয়ে নিব, কিছু খেয়ে নাও বাচ্চা। ছেলে বলল, মা, আমি শুনেছি প্রত্যেক রোজাদাররা জান্নাতে যাবে, আর এই দিনের বিনিময় রোজা রাখার ফলে আল্লাহ তাআলার দিদার লাভ করা যাবে। মা, আমি আমার রোজা ভঙ্গ করব না। তবে তিনি একজন মা ছিলেন, সর্বোপরি মা মাই হয়। তিনি বারবার বলছিলেন, তোমার অবস্থা খুবই খারাপ হচ্ছে। কিন্তু ছেলেটি অনড়, সে রোজা রাখবেই এবং ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে। ওয়াজ মাহফিলের বক্তার
কথা ছেলেটির মনে আঁচড় কেটেছিল, যার কারণে ছেলেটি এমন পদক্ষেপ নিয়েছে। সুবহানাল্লাহ, জানি না এখনকার এই 8 বছরের ছেলেদের মনে এগুলো কথা আঁচড় কাটতে পারবে কিনা। তার মা কিছু মিনিট পর পর ছেলেকে খাবারের জন্য তাগিদ করতে থাকে এবং বলতে থাকে, তুমি পারবে না, তুমি পারবে না। কিন্তু ছেলেটি তার পথে অনড় রইল। আর এভাবেই কথা বলতে বলতে আসরের ওয়াক্ত হয়ে গেল। আর যখন আসরের সময় হলো, দেখা গেল ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে, এমনকি তার গতিবিধি লক্ষণীয় ছিল। এক পর্যায়ে দেখা গেল ছেলেটির স্বাস্থ্য সেকেন্ডের পর সেকেন্ড অবনতি হচ্ছিল, আর গলা ফুলে গিয়েছিল ক্ষুধা এবং তৃষ্ণার কারণে। আর দেখতে দেখতে ইফতারের আগে ছেলেটি ক্ষুধা এবং তৃষ্ণার কারণে প্রাণ চলে গেল, অর্থাৎ সে মৃত্যুবরণ করল। এটা দেখে তার মা অনেক কাঁদলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমার ছেলে রোজা রেখেছিল আর আপনি তাকে আপনার কাছে ডেকে নিলেন, আমার কোল খালি করে দিলেন। এভাবেই বলতে বলতে কান্না করতে থাকেন। আর সময় অতিবাহিত হতে হতে মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে গেল। ছেলেটির কষ্টের কারণে মাটি অনর্গত চোখের পানি ছেড়ে কান্না করে যাচ্ছিলেন। আর এদিকে ইফতারের সময় হয়ে যাওয়ার কারণে বাচ্চার মাটি 2টি খেজুর খেয়ে রোজা ভঙ্গ করলেন এবং নামাজে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া চাইতে লাগলো। আর বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমার একমাত্র সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিয়েছেন। এখন আমি কার উসিলায় বেঁচে থাকব? কাকে নিয়ে আমি স্বপ্ন দেখব? বাচ্চাটির মা জোরে জোরে কান্না করছিলেন। আর ঠিক সেই সময় তাদের বাড়িতে এক অদ্ভুত আকৃতির বুজুর্গ ব্যক্তি এসে কড়া আঘাত করলেন আর বললেন, কি হচ্ছে আপনার বাড়িতে, যে এভাবে কান্না করছেন কেন? কথার ছলে লোকটি দেখতে পারল মহিলাটির চোখ থেকে অনর্গত পানি পড়ছে। তখন তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার, আপনি কি অনেক দুঃখিত? তখন মহিলাটি জানালো সে তার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছে। শুধুমাত্র রোজা রাখার কারণে, রোজা রাখার ফলে শিশুটি পানাহার না করতে পারায় ক্ষুধার তৃষ্ণার কারণে আসরের ওয়াক্তে সে মৃত্যুবরণ করে। মহিলার মুখ থেকে একথা শুনে লোকটি আবারও জিজ্ঞেস করে, তোমার মৃত ছেলেটি কোথায়, তুমি কি তাকে দাফন করেছ? তখন সেই মহিলাটি বলল, না, দাফন করতে পারিনি। তার বাবা যখন আসবে তখনই দাফন করা হবে, তার বাবা দ্রুত আসছে, কিছুক্ষণ আগেই সে মৃত্যুবরণ করেছে। তখন লোকটি মহিলাটিকে সরিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো আর ছেলেটির মাথার কাছে দাঁড়িয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, বাবা, আল্লাহর নামে উঠে পড়ো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন, একসাথে বসে ইফতার করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে মৃত বাচ্চাটি জীবিত হয়ে উঠল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ঠিক তখনই বাচ্চা ছেলেটি আল্লাহর পাকের নাম নিতে নিতে উঠে পড়ল। এটাই ছিল আল্লাহ তাআলার সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। একটিবার চিন্তা করুন, কতই না বড় আল্লাহ তাআলার কারিশমা হতে পারে। এটি যে মৃত শিশুটি আল্লাহর নাম নিতে নিতে জাগ্রত হয়ে গেল এবং ইফতার করলো, নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যে ব্যক্তিটি এই কারিশমা নিজের হাতেই ঘটালো সেই লোকটি কোনো সাধারণ লোক ছিল না, কারণ সে ছিল আল্লাহ তাআলার প্রেরিত একজন মনোনীত ব্যক্তি, যার কারণে তার হাতে এমন অলৌকিক কারিশমা ছিল। তবে বন্ধুরা, এই ঘটনাটি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করেছি। জানি না এই ঘটনা সত্যতা কতটুকু, তবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।